আমরা না সদা সর্বদা আনন্দ পেতে চাই, জানো? যেখানে আনন্দ সেখানেই মানুষ যায়, যেখানে আনন্দ নাই সেখানে কিন্তু কেউ যায় না। সবাই আমরা আনন্দ লাভ করতে চাই। যেমন যারা এখনো পড়াশোনা করছে, স্টুডেন্ট, তাদেরকে কেউ যদি বারবার করে বলে না পড়তে বস পড়তে বস, কিরে পড়াশোনা নাই তো যারা এই কথা বলবে ছাত্ররা তার কাছে যাবে না, তাকে ভালোবাসবে না, কারণ সেখানে ছাত্রদের আনন্দ নাই। যে নেশা করছে তাকে যদি কেউ বলে নেশা করো না করো না করো না, তবে যে বলছে তার কাছে তিনি বেশি যেতে চাইবেন না, তার সামনে বেশিক্ষণ বসবেন না, কারণ বসলেই তিনি যদি অমন কথা বলেন সেখানে তার আনন্দ নাই। এসব তো বড়দের কথা বললাম, এসব কথা ছেড়ে দিন। একটা ছোট্ট শিশু সবেমাত্র জন্ম নিয়েছে, তার মুখেও যদি মিষ্টি দেন না তবে সে চেটে চেটে সেই মিষ্টি বস্তুটিকে গ্রহণ করবে, কিন্তু তার মুখেও যদি তেতো দিয়ে দেন না তবে সেও কেঁদে উঠবে, জানেন? কারণ ওই যে আমরা সদা সর্বদা আনন্দ লাভ করতে চাই, দুঃখ কেউ পেতে চাই না। কিন্তু বড় আশ্চর্যের বিষয়, দুঃখ পেতে না চাইলেও, দুঃখকে আহ্বান না করলেও দুঃখ আমাদের সবার জীবনে আসে। দুঃখকে আহ্বান করতে হয় না, দুঃখ সবার জীবনে আসবে। কিন্তু আমরা তো কেউ দুঃখ চাই না, আমরা আসলে যে আনন্দ চাই, কিন্তু আনন্দ কোথায় সেটা আমরা কেউ জানি না। আনন্দ কোথায় জানো? কোথাও আনন্দ নাই। বিষয়ে বিষে কিন্তু আনন্দ নাই, বিষয়ে বিষ সদা সর্বদা দুঃখই দেবে, এটাই বিষয়ের স্বভাব। কিন্তু আনন্দ কোথায় জানো? আনন্দ একমাত্র ভগবানের শ্রীচরণ কমলে। যিনি ভগবানের দাস হয়েছেন, যিনি ভগবানের শ্রীচরণ কমলে আশ্রিত হয়েছেন, একমাত্র তিনি আনন্দিত। যিনি নিত্যানন্দের চরণ আশ্রয় করেছেন তিনি সদা সর্বদা আনন্দে বিভোর থাকেন। যাই হয়ে যাক, সংসারের কোনো প্রকার দুঃখ তাকে গ্রাস করতে পারে না, শারীরিক কোনো কষ্টও তাকে গ্রাস করতে পারে না। কেন জানো? তিনি জানেন এই শরীর বা এই সংসার কোনোটাই আমার নয়, তাই এসব দুঃখ তাকে গ্রাস করতে পারে না। কারণ তিনি আসল সত্যকে উপলব্ধি করতে পেরেছেন, আসল সত্যকে তিনি জানতে পেরেছেন, আসল সত্যের তিনি পূজারী, সত্যের পূজারী তিনি। তাই দুঃখ তাকে গ্রাস করতে পারে না, কারণ তিনি জানেন আমি যে দুঃখটা পাচ্ছি সেই দুঃখটা আসলে মিথ্যা। তাই তো তিনি আসল সত্যের চরণে নিজেকে সমর্পণ করে দিয়েছেন। আর যিনি সত্যের চরণে সমর্পিত তিনি সদা সর্বদা আনন্দে বিভোর থাকেন। নিরানন্দ বা দুঃখ তাকে কখনো স্পর্শ করতে পারে না।